এ রেড অ্যান্ড ব্ল্যাক কাউ ওয়ার গ্রেজিং ইন দ্য ফিল্ড। এই সেন্টেন্সগুলোর মধ্যে অ্যারোর আছে, সেগুলো খুঁজে বার করতে হবে। এ রেড অ্যান্ড ব্ল্যাক কাউ তার মানে কি একটা গরুকে বোঝাচ্ছে। যদি এখানে আরেকটা আর্টিকেল থাকতো তাহলে ডিফারেন্ট হতো, যেহেতু একটাকে বোঝাচ্ছে তাহলে এটা কি হবে, সিঙ্গুলার হবে, ওয়ের হবে না, এটা হবে ওয়াজ। তারপর দেখো হাফ অফ দ্য কয়েন্স, এদের লক্ষ্য করো, হাফ অফ দ্য কয়েন্স মানে কয়েনগুলোর মধ্যে অর্ধেক। যখন কয়েনগুলো এটা পুরেলে থাকবে তখন সেটাও ভার্বটাও যেটা আসবে সেটা হচ্ছে পুরেল ভার্ব আসবে। আর কিন্তু যদি এটা হাফ অফ দ্য কয়েন হতো তাহলে ইজ হতো। ইট ইজ আই। এবার দেখো হু ইজ, আয়ের পর যেটা বসে সেটা কিন্তু ইজ বসবে না, সেক্ষেত্রে কি বসবে, অ্যাম টু ব্লেম। তারপর দেখো ট্রুথ অ্যান্ড অনেস্টি, এটা কিন্তু একই সাথে আসে। ট্রুথ অ্যান্ড অনেস্টি, ব্রেড অ্যান্ড বাটার, রাইস অ্যান্ড কারি, এগুলোর মতো। তাহলে এটা আর হবে না, কি বসবে, ইজ। তারপর দেখো নাথিং বাট স্যান্ড, মানে নাথিং এক নম্বর হচ্ছে নেগেটিভ সেন্স, নাথিং বাট স্যান্ড। তাহলে এক্ষেত্রে হচ্ছে কি ওয়ের বসবে না, পুরেল হবে না, এটা হবে ওয়াজ। তারপর দেখো ওয়ান অফ দ্য ফ্লাওয়ার্স, মানে ফুলগুলোর মধ্যে একটা ফুলকে বোঝানো হয়েছে। যখন একটাকে বোঝাবে তখন কিন্তু পুরাল ভার্ব বসবে না, তখন কি বসবে, ইজ। তারপর দেখো দ্য জাপানিজ, জাপানিজ বলতে জাপানিজ পিপলদেরকে বোঝাচ্ছে, পুরাল সেন্সে জাজ হয়, তাহলে এটা ইজ হবে না, এটা হবে আর, আর হার্ডওয়ার্কিং। তারপর দেখো 5 ইয়ার্স, 5 ইয়ার্স এটা কিন্তু ইউনিট অফ টাইম বোঝাচ্ছে এক্ষেত্রে। ইউনিট অফ টাইম, ইউনিট অফ মানি, এগুলো বোঝালে কি হয়, পুরেল হয় না, সেগুলো সিঙ্গুলার সেন্সে জাজ হয়, তাহলে এটা হবে ইজ টু লং টু ওয়েট। এই টাইপের আরও লং ভিডিও আমাদের সাবজেক্ট অ্যান্ড ভার্ব অ্যাগ্রিমেন্টের যে ক্লাসগুলো সেখানে দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো।